শেখ হাসিনা সরকারের আমলে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সৈকত সাদিক। অভিযোগের বিষয়ে জানাতে কথা বলছি তার সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গুমের অভিযোগ কে করেছেন আর কার কার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রধান প্রসিকিউটর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি গণমাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকারের সময় যে জামাতের একজন কর্মী এনামুল কবির তাকে যে গুম করা হয়েছিল সেই অভিযোগে কিন্তু শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধেই এই অভিযোগটি ট্রাইব্যুনালেও এসেছে এবং সেই এনামুল কবির তিনি নিজে এসেছিলেন। তিনি বলছেন তখন তাকে যখন গুম করা হয় তিনি বিভিন্ন থানায় গিয়েছিলেন, সেই অভিযোগ তখন নেয়নি। পাশাপাশি আরেকটা বিষয় তাজুল ইসলাম বলেছেন যে গত আন্দোলন হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা কোটা সংস্কার আন্দোলন, ঠিক সেই সময় কিন্তু সাভারে যে ঢাকার মতো যে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সাভারেও আন্দোলন হয়েছে। সেখানে যে পুলিশের একটি সাজোয়াজান বা এপিসি, সেখান থেকে যে একটি শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয় আসাবুল নামে, এবং সেই ঘটনা কিন্তু সারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে। সেই আসাবুলকে কিভাবে যে ফেলে দেওয়া হয়েছিল তার লাশটা, সেই অভিযোগে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যদিও গতকালকে বিকেলে তার মামা অভিযোগটি দাখিল করেছিল, সেই অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যে তাজুল ইসলাম তিনি ব্রিফিং করলেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত 30টির বেশি অভিযোগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এবং প্রত্যেকটির যে মামলা হয়েছে সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আসামি করা হয়েছে। এর পাশাপাশি শেখ হাসিনা সরকারের যে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যে মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মামলার আসামি রয়েছে। এবং তাজুল ইসলাম গতকাল বলেছিলেন যে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থাপনের ঘটনা হচ্ছে, আইনজীবী নিয়োগ হচ্ছে, এবং তিনি জানিয়েছিলেন যে বিচারপতি নিয়োগ এই সপ্তাহে নাগাদ হবে। তবে যদিও তিনি আজকে বলেননি তবে তিনি আশা করছেন যে খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হবে এবং এখানে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া কার্যক্রম শুরু হবে। তিনি আজকে এই হচ্ছে সব মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে সৈকত।